তোমরা কি ইতিহাসের ম্যাপ পয়েন্টিং দেখলে ভয় পাও? কিভাবে সঠিকভাবে ম্যাপ পয়েন্টিং করতে হবে কিংবা ভুল জায়গায় দাগ দিয়ে নম্বর কাটা যাবে এই রকম চিন্তা মাথায় আসে? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটা দেখার পর ইতিহাসের ম্যাপ পয়েন্টিং সম্পর্কে সমস্ত ভয় তোমার দূর হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো কিভাবে তোমরা সঠিকভাবে ম্যাপ পয়েন্টিং করবে যাতে তোমাদের একটাও নম্বর কাটা না যায়, এবং সেই সঙ্গে আলোচনা করব যে 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংও নিয়ে। সুতরাং ভিডিওটা শেষ অবধি দেখো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করো। ভিডিওটা তোমার বন্ধুকে শেয়ার করতে ভুলো না কিন্তু। ইতিহাসের ম্যাপ পয়েন্টিং করার ক্ষেত্রে আমি তোমাদের প্রথমত যে বিষয়টা বলবো সেটা হলো দাগ নাম্বার। দেখো, ইতিহাসের ম্যাপ পয়েন্টিংয়ে দাগ নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা হয়তো তোমাদের স্কুল থেকে পর্ষদের টেস্ট পেপার পেয়েছো। তো পর্ষদের টেস্ট পেপারের নমুনা প্রশ্ন যদি তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে ম্যাপ পয়েন্টিংয়ের দাগ নাম্বারটা কতটা গুরুত্বপূর্ণ। সুতরাং এই বিষয়টা তোমাদের একটু মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু তোমরা পুরো নম্বর পাবে না। এটা গেল প্রথমত। দ্বিতীয়ত তোমাদের যেটা বলবো সেটা হলো, তোমরা তাড়াহুড়োতে অনেক সময় পেন দিয়ে ম্যাপ পয়েন্টিং করে বসো। এক্ষেত্রে তোমাদের একটু বিশেষভাবে সতর্ক থাকতে হবে। ম্যাপ পয়েন্টিং কিন্তু তোমাদের পেন্সিল দিয়ে করতে হবে, পেন দিয়ে নয়, ঠিক আছে? তো এই দুটো বিষয় তোমাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। লাস্ট যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি তোমাদেরকে বলবো সেটা হলো চিহ্নিতকরণ, যেটা তোমাদের অধিকাংশ সমস্যা। দেখো, এই সমস্যাটা সমাধানের জন্য তোমাকে কিন্তু একটু বেশি করে ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করতে হবে। যদি তুমি একটু বেশি করে ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করো তাহলে ম্যাপ পয়েন্ট সম্পর্কে তোমার অনেকটাই আইডিয়া হবে, এবং পরীক্ষাতে যে প্রশ্নই দিক না কেন ওই প্রশ্নটা ম্যাপে কোথায় চিহ্নিত করতে হবে সেটা তুমি অনায়াসেই জেনে যাবে। তাই এটার জন্য তোমাকে কিন্তু একটু বেশি করে ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করতেই হবে। দেখো, তুমি যদি ভাবো যে তুমি খুবই অল্প 2-1টা ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করেই সম্পূর্ণ বিষয়টাকে তুমি আয়ত্তে আনবে, এটা কিন্তু তোমার ভুল ধারণা। দেখো, ভালো জিনিস পেতে হলে একটু তো পরিশ্রম করতেই হবে। আর তুমি যদি একটু বেশি করে ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করো তাহলে তো তোমার কোনো ক্ষতি হচ্ছে না, বরং তোমারই লাভ। তুমি ম্যাপ পয়েন্টিং সম্পর্কে তোমার জ্ঞান অনেকটাই বাড়বে এবং তোমার অভিজ্ঞতাও অনেকটা বাড়বে। কোথায় কোন ম্যাপ পয়েন্টিংটা করতে হবে, কোন প্রশ্নটা কোথায় চিহ্নিত করতে হবে সে সম্পর্কেও তোমার আইডিয়া অনেকটাই বাড়বে। আর পরীক্ষাতে তাই যে প্রশ্নই দিক না কেন তুমি অনায়াসেই চিহ্নিত করতে পারবে। তাই এইটুকু পরিশ্রম তো আমরা করতেই পারি। এবার চলো, 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে এরকম কিছু খুবই গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং তোমাদের সাথে শেয়ার করছি। এই ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা একটু বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে কি তোমাদের আরও একটু সুবিধা হয়ে যাবে। দেখো, এখানে সম্পূর্ণ পয়েন্ট করা একটা ম্যাপ তোমরা দেখতে পাচ্ছ। তো ভয়ের কিছুই নেই। এই ম্যাপের মধ্যে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি আমি তোমাদের বলে দেব, এবং বাকিগুলো তোমরা একটু চোখ বুলিয়ে রাখবে। তাহলে এতে করে কী হবে, তোমরা সম্পূর্ণ বিষয়টাই জানতে পারছো যে ভারতের কোন জায়গায় কী কী রয়েছে। আর যেগুলি এর মধ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ সেগুলি তো আমি বলেই দেব। দেখো, এখানে আমি স্টারও মেরে দিয়েছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো, এখানে রয়েছে জম্মু কাশ্মীর, তারপরে রয়েছে এখানে চন্দননগর একটি ফরাসি উপনিবেশ, তার নিচেই তোমরা করবে পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয় যে বলতে পারে একটি দেশীয় রাজ্যের নাম লেখো, হায়দ্রাবাদ বলতে পারে কিংবা জুনাগড়ও বলতে পারে, আবার কিছু নাও বলতে পারে। সেই ক্ষেত্রে তোমার একটু জানা থাকতে হবে যে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ কিংবা জুনাগড় কিংবা কাশ্মীরও হতে পারে। তারপরে যেটা তোমরা করবে সেটা এখানে রয়েছে মহীশূর দেশীয় রাজ্য। এটাও কিন্তু একটা দেশীয় রাজ্য, খুবই গুরুত্বপূর্ণ এটা। এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এখানে রয়েছে গোয়া, গোয়াটাও পড়বে ভালো করে। তারপরে এখানে তো পুনর্গঠিত রাজ্য গুজরাট রয়েছে এবং
জুনাগড় রয়েছে। আর বাকি যে পয়েন্টিংগুলো রয়েছে সেগুলো একটু চোখ বুলিয়ে রাখবে। এর পরের ম্যাপ থেকে তোমরা যেগুলো প্র্যাকটিস করবে, দেখো আমি এখানে উপরে স্টার মেরে দিয়েছি। একেবারে সবার উপরে রয়েছে কানপুর কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা কেন্দ্র। তার নিচে নামলে তোমরা দেখতে পাবে তেভাগা আন্দোলনের এলাকা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার একটু নিচে রয়েছে তমলুক এবং এর পাশেই রয়েছে চৌরি চৌড়া। তারপরে তার পাশে রয়েছে চম্পারণ, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে রয়েছে অযোধ্যা একা আন্দোলনের কেন্দ্র। তার নিচের দিকে আসলে দেখতে পাবে যে বারদৌলি এবং ডান্ডি উপকূল রয়েছে। আর যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মালাবার উপকূল। এবারে পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে মোপালা বিদ্রোহের কেন্দ্র। আরেকটা বিষয় তোমাদের বলে দিই যে ইতিহাসে একেবারে অ্যাকিউরেট, মানে যে জায়গাটা চিহ্নিত করতে হবে ওই জায়গায় একেবারে চিহ্নিত করতে হবে, ব্যাপারটা এমনটা নয়। একটু এদিক ওদিক হলেও নম্বর দেয় ইতিহাসের ক্ষেত্রে এটা। এবারে যে ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, এই ম্যাপটা তোমাদের কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ এই ম্যাপ থেকেই কিন্তু তোমরা অনেক প্রশ্ন কমন পাবে এখান থেকেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন বিদ্রোহের এলাকা কেন্দ্রগুলো এখানে চিহ্নিত করা হয়েছে। যেমন এখানে রয়েছে নদিয়া নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র, তারপরে রয়েছে রংপুর বিদ্রোহের কেন্দ্র, তারপরে এখানে রয়েছে বারাসাত বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, রাঁচি মুন্ডা বিদ্রোহ। এখানে কিন্তু বিভিন্ন বিদ্রোহের কেন্দ্রগুলি চিহ্নিত করা হয়েছে। এর আগের বারে মানে 2025-এর পরীক্ষাতে এসেছিল মহাবিদ্রোহের দুটি কেন্দ্র ছিল, একটি হচ্ছে ঝাঁসি এবং অপরটি ছিল এবং লখনউ ছিল। আর দুটো ম্যাপ পয়েন্টিং ছিল, সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কেন্দ্র এবং কোল বিদ্রোহের কেন্দ্র। তাই এখানে ওই চারটে বাদ দিলে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ বিদ্রোহের কেন্দ্র সেগুলি কিন্তু সবই এখানে দেওয়া হয়েছে। তাই এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা তোমাদের অনেকটাই বেশি রয়েছে। এই ম্যাপটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কোথাও বুঝতে অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর জিওগ্রাফি ম্যাপ পয়েন্টিংয়ের সম্পূর্ণ সাজেশানস কিন্তু আগেই দিয়ে দিয়েছি। যারা এখনও ভিডিওটা দেখোনি তারা ডেসক্রিপশান বক্সে দেওয়ার লিঙ্কটা থেকে ভিডিওটা দেখে নিও।